বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এই তো সকাল থেকে আপনাদের সাথে চলে আসছি। তো এখানে ডিম ভাজি করে নিয়েছি আর আলু আর ফুলকপি দিয়ে ভাজি করেছি। তো এখানে আমার খুব চা খেতে ইচ্ছা করছে, তো আমার মা এখন চা দিবে, আমার চা দিয়ে রুটি। তুমি আজকে চা দিয়ে রুটি খাবে? হ্যাঁ কেন হ্যাঁ, আমি তোমার জন্য ডিম করলাম যে? ওইসব আমার ভাল লাগে না। খাবে না? না, ওইসব তো আমার ভালো আজকে ওর লাগে না। বাবাকে ডিম আর ভাজি দিব। আর ওর জন্য এই যে সাদা আটার রুটি, ও চা দিয়ে খাবে। তো চা দিয়ে রুটি খাবে। এখন রুটিটা একটু কড়া করেই ছেঁকে নিচ্ছি। তো ওকে দিয়ে দিলাম চা দিয়ে রুটি, এখানে "এই নাও, খেয়ে নাও।" এখানে আমার চা রুটি খুব ভালো লাগে। চা আর রুটি এত খেতে পারে, প্রতিদিন দিলে প্রতিদিনই খায়। কলাটাও খেয়ে নিবা। আচ্ছা, নো এই তো এখানে প্রবলেম। ওর বাবাকেও ডিম ভাজি আর সবজিটা দিয়েছি। এই তো লাল আটার রুটি করেছি। একটু কড়া করে দিব। লাল আটার রুটিটা একটু কড়া হলে খেতে ভালো লাগে। তো আমার রুটিটা দেখেন একদম কড়া করে ফেলেছি। তো এখন রুটিটাও খাচ্ছে ভাজি দিয়ে আর ডিম দিয়ে। তো আমিও এখন মেয়ের মতোই চা দিয়ে রুটি খাবো। 1 মিনিট, তুমি চা দিয়ে রুটি খাচ্ছ কেন? তুমি আমি চা দিয়ে রুটি খেলে না তুমি বকো যে সব সময় চা রুটি, এখন তুমি খাচ্ছ কেন? খাই আজকের মতো একটু খাই, সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে না। তো আমি এখন চা দিয়ে রুটি খেয়ে নিব আর একটা কলাও খেয়ে নিব। তো কাপড় চোপড় ভিজিয়েছি আজকে, কাপড় চোপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো আমি এখন ছাদে যাচ্ছি কাপড় চোপড় নাড়তে। তো লিফট আসতে একটু দেরি হচ্ছে, দাঁড়িয়ে আমার আছি। আমার ছাদে যেতে খুব ভালো লাগে। তো আমাদের আগে কারা এসে ছাদে কাপড় চোপড় নেড়ে দিয়ে গেছে অনেকগুলো, এই যে বিছানার চাদর টাদর এগুলো। আমি মনে হয় লেট করে ফেলেছি। তো যাই হোক আমিও নেড়ে দিচ্ছি। তো এই দেখেন কাপড় চোপড়গুলো আমার নাড়া হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন ডালটা করে নিব। ডাল প্রায় হয়ে গেছে। ডালটা তেলে দিলেই হয়ে যাবে। তো আজকে শুক্রবার একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিব। আমরা আবার কারণ নামাজে যাব। কারণ আমাদের নামাজে যেতে হবে। তো এখানে মরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা করে নিলাম আর এখানে আলু ভর্তা করে নিলাম। তো ডালের জন্যে পেঁয়াজ, রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা হচ্ছে ডালটা তেলে দিব। তো এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাও আমার হয়ে যাবে এখনই। ডালটা হয়ে গেলে আমি ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। তো ডালটা শেষ। এখন ফুলকপি আর আলু দিয়ে ভাজি করব। তো দেখেন একবারে মরিচও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এই মাছগুলা কে খাবে? আমি কিন্তু খাবো না, কারণ এই মাছে অনেক কাঁটা। হ্যাঁ, এই মাছে কাটা হয়, এটা একদম মচমচা করে ভাজবো, বুঝছো? লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এখানে মুরগিটা রান্না করে নিব আগে, কারণ নামাজে যাব রান্না শেষ করেই। আর নামাজ শেষ করে এসে আহ, আমরা আ- খাওয়া দাওয়া করব। আমি ওইসব মাছ টাছ খাবো না, আমি ঠিক অনলি আছে, তুমি মুরগি মুরগি খাবো। দিয়েই খেও। তো আমি এখানে ডিমগুলো একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ডিমের উপরে যে আবরণটা থাকে ওটা ফেলে দিয়েছি, কারণ ওটা একটু কেমন লাগে নিজের কাছেই। তো রান্না যখন হয়ে যাওয়ার মধ্যে তখন ওইগুলা দিয়ে দিব ডিমগুলা, যাতে আর ছুলতেও না হয় আর নিজের কাছেও খারাপ না লাগে। তো এখন এখন হচ্ছে মুরগিটাও প্রায় শেষের দিকে, দেখেন ডিমটা দিয়ে দিলাম। তো এখন শুকনো মরিচটা একটু কম দিয়েছি, তো তাই কালারটা হয়তো এমন এসছে। এখন মাছগুলা ভেজে নিব। মেয়ে নাকি মাছ খাবে না। তুমি মাছ সত্যি সত্যি খাবে না? হ্যাঁ। আচ্ছা, আমরা এটা মচমচা করে ভাজবো, এতে কতটাও কাটা মনে হবে না। তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে জাল দিয়ে মচমচা করে ভেজে নিব মাছগুলো। মাছগুলো প্রায় ভাজা শেষের দিকেই। এখন আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে ফেলবো। আমরা কিন্তু আরেকটু পরে নামাজে যাব।
নামাজের ভিতরটা ভিডিও করতে পারবো না, কারণ ওখানে তো ভিডিও করা যাবে না। এই যে আমরা নামাজ এখন চলেছে, কখন নামাজ পড়া সে যা বললাম ভিতরে ভিডিও করা যাবে আমার এখানে বাবা এখানে এই আমরা কলের মসজিদে এসেছিলাম নামাজ পড়তে, বের হওয়ার সাথে সাথে বের হতে আর কলেজ সব বন্ধ এই সাম্পান যে সাব্বাস সব লাইট এই যে আমরা বাসায় চলে আসলাম। যাচ্ছি বাসায়, দেখো বাসায় তালাটা বিসমিল্লাহ বলে ঢুকবো, দেন এখানে আমার মা খেয়ে নিচ্ছে। তুমিও খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমি শুধু আলু ভর্তা, ভাজি আর ডাল দিয়ে একটু খাবো, মাছ ভাজি দিয়ে। তারপরে একটু মুরগি খাইলে খাবো, না খাইলে নাই। তো খাওয়া শেষ করে কিন্তু তুমি একটু ফল খাবে। ওকে ওকে ওকে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো খারাপ যেটাই হোক কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় ভুল ত্রুটি আছে। আর তোমরা কি নিচে দেখতেছো কি আসছে? লাইক, সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা দিবে। সবাই ভালো থাকেন। আল্লাহ আসসালামু হাফেজ।